হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রয়িং ওয়ার্ল্ড বাই শিল্পী। আজ আমি তোমাদেরকে রথযাত্রা উপলক্ষে একটা সিনারি ড্রয়িং করে দেখাচ্ছি। আর এই সিনারিতে কিন্তু দুটো ফিগার দিয়ে আমি সিনারিটা ড্রয়িং করব। আর থাকবে তার সাথে অবশ্যই রথযাত্রা, যেহেতু তাই জন্য রথ কিন্তু থাকবেই। আর চলো কথা না বাড়িয়ে সিনারিটা করে নিই। আর একটা কথা যেটা বলার, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে তোমাদের আমি এই পেন্সিল ড্রয়িং থেকে শুরু করে এর কালার পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে একসাথে আমি তোমাদেরকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রথমেই ফিগার দুটো ড্রয়িং করা অলমোস্ট হয়ে গেছে। আমি কিন্তু একটা মেয়ে এবং একটা বাচ্চা ছেলে ড্রয়িং করেছি, মানে দুটো ভাই বোন, ওরা রথ চালাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু আমি একটা ছোট রথ করে নিয়েছি। রথটার হাইট কিন্তু এই বাচ্চাটার হাইটের থেকে একটু ছোট হবে, মানে আমি নিচের দিকে হাইটটা কম রাখবো, যেহেতু রথটা একটু দূরে আছে তাই জন্য। তো অলমোস্ট দেখতে পাচ্ছ আমার কিন্তু রথটা ড্র করা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডটা চাপিয়ে নেব। তো ব্যাকগ্রাউন্ডটা দেখো, তোমরা কিন্তু নিজেদের মতো করেও চাপাতে পারো, তবে আমি কিন্তু আমার ইচ্ছা মতো একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চাপিয়ে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখো আমি কিন্তু আমার সিনারির ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি ধীরে ধীরে। দুটো ঘর করেছি এবং এখানে আর একটা ঘর করব বলে আমি মাঝ বরাবর, দুটো ঘরের মাঝ বরাবর আমি কিন্তু রাস্তা করে নিচ্ছি আর দূরে ঝোপ করার জায়গা করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি আর একটা পিছনে ছোট ঘর করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু কলা গাছটা ড্র করে নিলাম। এরপরে আমি দূরে একটা ঝোপ করে নিলাম এবং মাঝখান দিয়ে রাস্তা করে নিচ্ছি। আর রাস্তার সাইডে কিন্তু কিছু গ্রাস করে নিলাম। হ্যাঁ, এইভাবে কিন্তু আমার আজকে মোটামুটি ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। আর এই ঘরের চালগুলো একদম ফ্ল্যাট লাগছিল, যার জন্য কিন্তু আমি প্রথমে এটাকে টালির চাল করে নিলাম। আর পাশের ঘরটা কিন্তু আর টালির চাল করব না, একটু ইন্টারেস্টিং বানানোর জন্য, মানে সিনারিটাকে আর একটু ইন্টারেস্টিং বানানোর জন্য এটাকে কিন্তু আমি একটু মুছে দিচ্ছি। মুছে দিয়ে কিন্তু আমি এটা খড়ের চাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু দু রকমের ঘরের চাল কমপ্লিট করা হয়ে গেছে। আমি জানলা দরজাগুলোও করে নিচ্ছি। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে বর্ষাকাল, মেনলি কিন্তু রথটা বর্ষার সময় হয়, তাই জন্য কিন্তু আমি আকাশে একটু মেঘ করে নিলাম। আর এরপর দেখো আমি রথের যে জগন্নাথ বলরাম বসার জায়গাটা, এই সামনে এই জায়গাটা কিন্তু হাফ সার্কেল মতো করে এই বাদবাকি ড্রয়িংটা কমপ্লিট করে নিয়েছি। আমার কিন্তু সিনারিটা হয়ে গেছে। এবার কিন্তু আমি ধীরে ধীরে কালারে ফিরে আসছি। প্রথমেই এখন আমি নিয়ে নিয়েছি লাইট ব্লু বা স্কাই ব্লু। তো স্কাই ব্লু বা লাইট ব্লু দিয়ে আমি একদম ওই ক্লাউডটাকে ছেড়ে, ক্লাউডটার ভিতরে আমি কোনো কালার করব না, এটাকে ছেড়ে আমি বাদবাকি পোর্শনটা কিন্তু লাইট ব্লু করে নিচ্ছি। মানে আমি উপর দিকে কিন্তু প্রেশারটা একটু বেশি রাখছি, আর যত নিচের দিকে নামবো আমি কিন্তু প্রেশারটা ধীরে ধীরে হালকা করব। মানে প্রেশারটা একদম হালকা করে দিতে হবে, যাতে মানে মনে হয় যে আকাশটা মানে ধীরে ধীরে নিচের দিকে মিশে আসছে। তো দেখো আমি কিন্তু নিচের দিকে হোয়াইট দিয়ে আর স্কাই ব্লুকে ব্লেন্ড করে একসাথে মিশিয়ে নিয়েছি। আর যত ধীরে ধীরে উপরের দিকে উঠছি আমি কিন্তু এখানে স্কাইয়ের সাথে সাথে আমি গ্রেকে স্কাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, মানে ক্লাউডি স্কাই এটা বোঝানোর জন্য, মেঘাচ্ছন্ন, এটা কিন্তু খুব পরিষ্কার নয় আকাশটা, তাই জন্য। আর ধীরে ধীরে উপরে দেখো আমি পার্সিয়ান ব্লু দিয়ে দিলাম। আমার কিন্তু এভাবে অলমোস্ট আকাশটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি চলে যাচ্ছি এই ঘরের চালটাতে। তো প্রথমেই আমি ভার্মিলিয়ান হিউ দিয়ে নিয়েছি নিচের দিকে, আর যত ধীরে ধীরে উপরের দিকে উঠবো আমি কিন্তু ভার্মিলিয়ান হিউয়ের সাথে অরেঞ্জ মিক্স করে নিয়েছি। আমার কিন্তু ফার্স্ট ওয়ানটা অলমোস্ট চাপানো হয়ে গেছে। এরপর আমি দেখো ধীরে ধীরে এখানে আমি ডার্ক ব্রাউন বা ব্রাউন, হ্যাঁ, এইটা কিন্তু আমি দিয়ে এই টালির যে টেক্সচারগুলো সেগুলো আমি করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি ফিনিশিংয়ে আরও একটু এখানে কাজ করব। তো তার আগে কিন্তু এই যে ঘরের যে ওয়ালটা সেটাকে আমি লাইট ব্লু বা স্কাই ব্লু করে নিচ্ছি। আর এই লাইট ব্লু বা স্কাই ব্লুটা করে নেওয়ার পর উপর পোর্শনটা, মানে ওয়ালের উপর পোর্শনটা আমি কিন্তু লাইট ব্লুর সঙ্গে আরেকটু পার্সিয়ান ব্লু মিক্সড করে নিচ্ছি।
আর নিচের দিকে যেহেতু আলোটা বেশি রয়েছে চালের জন্য, চালের বাড়তি অংশের ছাওয়াটা পড়ে যেহেতু উপর দিকটা অন্ধকারাচ্ছন্ন লাগে, যার জন্য কিন্তু আমি এই জায়গায় লাইট ব্লুয়ের সাথে পুশন ব্লুটা মিক্সড করেছি। আর দেখো এই চালের উপর আমি তোমাদের বললাম আরও কিছু ফিনিশিং কাজ বাকি ছিল, যার জন্য আমি অল্প ব্ল্যাক দিয়ে কিন্তু হালকা হালকা স্ট্রোক দিয়ে এই টালির টেক্সচারটা আরও একটু হাইলাইট করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছ আমি দরজা জানলার মধ্যে প্রথমেই ব্রাউন দিয়ে নিচ্ছি দরজাগুলোতে। তো ব্রাউন দেওয়া হয়ে গেছে, সাইড দিয়ে কিন্তু আমি ব্ল্যাক দিয়ে স্ল্যান্টিং স্ট্রোকে আমি কিন্তু ব্ল্যাক আর ব্রাউনকে মিক্সড করে নিলাম। এরপরে বাকি রয়েছে আমার জানলাটা। তো জানলাটাতে প্রথমেই গ্রে দিয়ে আমি ব্ল্যাক আর ব্রাউন দিয়ে এটাকে আউটলাইন করে কমপ্লিট করে নিলাম। এরপর কিন্তু আমি চলে যাচ্ছি পাশের ঘরটাতে। তো পাশের ঘরের নিচের দিকেই আমি চালের মধ্যে ইয়েলো অকার আর উপরের দিকে মিডিয়াম ইয়েলো দিয়ে আমি মিক্স করে নিয়েছি। এরপর ধীরে ধীরে দেখো আমি খড়ের যে টেক্সচারটা সেটা আনবো, তার জন্য ব্রাউন ইউজ করছি এবং সবার শেষে ব্রাউনের সাথে অল্প অল্প করে ব্ল্যাক আমি মিশিয়ে নিয়েছি। এরপরে যে এর ওয়ালটা রয়েছে এটা কিন্তু আমি সম্পূর্ণ গ্রে রাখবো, মানে গ্রে রাখবো বলতে এটার মেন বেস কালারটা গ্রে। আর ওই প্রথমেই বলেছিলাম যে চালের যে ছাউনির বাড়তি অংশটা সেটার জন্য উপর দিকে যে ছাওয়াটা পড়ে তার জন্য কিন্তু আমি ডার্ক গ্রে উপরে করে নিয়েছি। এরপরে দেখো আমি এটা হচ্ছে তোমার ইয়েলো গ্রিন দিয়ে কিন্তু কলা পাতার ফার্স্ট টোনটা চাপিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি লাইট গ্রিন দিয়ে আলো ছায়াটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ছায়ার পোর্শনগুলোয় আমি লাইট গ্রিন ইউজ করে নিয়েছি। আর কলা পাতার গায়ে যে টেক্সচারটা থাকে সেটাকে কিন্তু আমি স্যাপ গ্রিন দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এটাকে একটু হাইলাইট করার জন্য আমি কিন্তু শ্যাডো পার্টটা বোঝানোর জন্য আমি এখানে ডার্ক গ্রিন ইউজ করে নিলাম। এরপরে চলে যাচ্ছি এই ছোট ছোট দুটো তাল গাছে। তো এটাকে আমি ব্রাউন আর স্যাপ গ্রিন দিয়ে করে কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমি দরজা জানলাগুলো একই রকমভাবে ব্ল্যাক আর ব্রাউন মিক্স করে স্ল্যান্টিং স্ট্রোকে করে নিচ্ছি। এইবার চলে যাব দূরের ঝোপটাতে। তো ঝোপের মধ্যে কিন্তু আমি সবার শেষে নিচের দিকে একদম লাইন টেনে লাইনটা মেনটেন করে উপর দিকে ডার্ক গ্রিন আর ডার্ক গ্রিনের সাথে আমি পুশন ব্লু মিক্সড করে নিচ্ছি। ধীরে ধীরে ডার্ক গ্রিনটাকে আর পার্টটাকে আরও একটু বাড়িয়ে নিলাম। এই ডার্ক গ্রিনের সাথে ধীরে ধীরে কিন্তু আমি যত উপরের দিকে উঠবো আমি ডার্ক গ্রিনের সাথে লাইট গ্রিনকে আমি ব্লেন্ড করতে থাকবো। আমার কিন্তু ডার্ক গ্রিনের সাথে লাইট গ্রিন ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর কিন্তু আমি লাইট গ্রিনের সাথে লেমন ইয়েলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে যেই পার্টটা বাকি রয়েছে সেটা হচ্ছে দূরের এই ঘরটা। তো দূরের ঘরটাতে আমি প্রথমেই নিচের দিকে ভার্মিলিয়ন হিউ আর উপরের দিকে অরেঞ্জ দিয়ে কিন্তু আমি এই উপরের যে টালিটা এটা কমপ্লিট করে নিয়েছি। আর আমি ব্ল্যাক দিয়ে হালকা হালকা স্ট্রোক দিয়ে আমি টালির টেক্সচারটা ফুটিয়ে তুললাম। আর এই যে ওয়ালটা রয়েছে এটা আমি ইয়েলো গ্রে দিয়ে নিয়েছি আর নিচের দিকে ইয়েলো অকারের সাথে হোয়াইট মিক্সড করে এটা কমপ্লিট করে নিলাম। দরজা জানলাটা কিন্তু একই রকমভাবে আমি আগের মতন করেই করেছি। আর তোমাদের একটা রিকোয়েস্ট রইল, তোমরা যখনই প্যাস্টেল কালার করবে তোমরা কিন্তু অবশ্যই সিনারিটাকে কালার করার সময় উপর দিক থেকে কালার করতে করতে নিচের দিকে নামবে। তাহলে কিন্তু উপরের দিকে এই হাতের মধ্যে বা হাতের আমাদের এই চেটোর মধ্যে যে হাতটা আমাদের লাগছে পৃষ্ঠার মধ্যে সেখানে কিন্তু কালার লেগে অনেক বেশি স্প্রেড হয়ে যাওয়ার চান্স থাকে। যার জন্য কিন্তু কালারটা করার সময় অবশ্যই উপর দিক থেকে নিচের দিকে করে নামতে হবে, তাহলে কিন্তু পেজটা অনেক বেশি ক্লিন থাকবে আর তোমাদের ড্রয়িংটা কিন্তু ঘেটে যাবে না কালারে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই নিচের যে ফাঁকা জায়গাটা বা ল্যান্ডটা সেটা কিন্তু লাইট গ্রিন ডার্ক গ্রিন লাইট গ্রিন আর ইয়েলো দিয়ে আমি এটা কমপ্লিট করে নিয়েছি।
এরপর যেটা করব সেটা হচ্ছে এই ঘরে যে উঠোনটা রয়েছে সেটা করে নিচ্ছি। তো তার জন্য কিন্তু প্রথমেই নিয়ে নিয়েছি ইয়েলো অকার, আর নিচের দিকে নিয়ে নিয়েছি আমি ডার্ক ব্রাউন। তো ধীরে ধীরে ডার্ক ব্রাউনকে কিন্তু আমি ইয়েলো অকারের সাথে মিক্সড করে এই পার্টটা কমপ্লিট করে নিলাম। আর দেখতেই পাচ্ছ এই ঘরের নিচে যে গ্রাসগুলো রয়েছে সেটা কিন্তু আমি ডার্ক গ্রিন দিয়ে কমপ্লিট করে নিলাম। আর তার সাথে সাথে এই ডার্ক গ্রিন দিয়ে কিন্তু নিচের দিকে যে রাস্তার ধারের যে গ্রাসগুলো রয়েছে সেটাও কিন্তু প্রথমে ডার্ক গ্রিন, তার উপরে কিন্তু আমি লাইট গ্রিন দিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর এই দূরের যে ফাঁকা জায়গাটা আর তার সাথে ঘাসটাকে আলাদা করার জন্য আমি এখানে একটু হাইলাইট করার জন্য এই জিনিসটাকে ফোটানোর জন্য আমি ইউজ করে নিলাম রুশিয়ান ব্লু। এবার চলে আসছি রাস্তায়। রাস্তায় কিন্তু প্রথমে আমি আলোর পোর্শনে লাইট পিচ ইউজ করছি। লাইট পিচের পরে কিন্তু আমি লাইট পিচের সঙ্গে ইয়েলো অকার মিক্স করে নিয়ে ধীরে ধীরে আলো ছায়ার পোর্শনটা কিন্তু করে নিচ্ছি। দেখো আলোর থেকে ছায়ার দিকে কিন্তু লাইট পিচ, তারপরে ইয়েলো অকার, ধীরে ধীরে কিন্তু আমি ইয়েলো গ্রে নিয়ে নিয়েছি। আর ইয়েলো গ্রে কমপ্লিট করে নেওয়ার পর ধীরে ধীরে আমি ইয়েলো গ্রের সাথে আমি কিন্তু ব্রাউন মিক্স করে নিচ্ছি। তোমরা যখন ব্লেন্ড করবে তোমরা কিন্তু চেষ্টা করবে যে প্রত্যেকটা কালার যেন প্রত্যেকটা কালারের সাথে খুব ভালোভাবে মিশে যায়, সেটা খেয়াল রাখার চেষ্টা করবে। যদি না মিশে মনে হয় তাহলে কিন্তু আগের কালারটা দিয়ে আবার পরের কালারটাকে ভালো করে মিক্স করতে হবে। এইভাবে কিন্তু দেখো আমি মোটামুটি রাস্তাটা ফুল কমপ্লিট করে নিলাম। এরপর আমি কিন্তু এই কোণার দিকে একটু এই ঘাসের যে ছায়াগুলো সেগুলো বোঝানোর জন্য খুব নামমাত্রই ব্ল্যাক দিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি এই ছেলেটা আর মেয়েটার চুলটাতে। তো ফার্স্ট ওন হিসাবে আমি রুশিয়ান ব্লু দিয়ে নিয়ে আলোর পোর্শনটা ছেড়ে বাদবাকি জায়গায় কিন্তু আমি ব্ল্যাক করে নিলাম। আর রথের পতাকাটাকে দেখো রেড করে আর এর ডান্ডিটাকে ব্ল্যাক করে নিয়েছি। এরপরে কিন্তু আমি রথের বাদবাকি পোর্শনটা করব। তো মাঝখানে আমি দিয়ে দেব পিঙ্ক কালার। তো দেখো আমার পিঙ্কটা করা হয়ে গেল, আর সাইডে আমি দিয়ে দিলাম রোজ পিঙ্ক। এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই যে তিনটে পরপর বিট আছে এতে কিন্তু আমি রেড করে নিলাম। আর সাইড দিয়েও কিন্তু আমি এই রেডের যে মানে আউটলাইনটা করে এটাকে কিন্তু আমি পিঙ্ক দিয়ে রেডটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর মারুন দিয়ে দেখো রেডটাকে আমি আরও বেশি হাইলাইট করে নিচ্ছি যাতে এই রেডের সাথে আর নিচের রেডটা মিশে না যায়। তারপরে কিন্তু আমি একটা স্কাইয়ের হালকা স্কাই আর হোয়াইট দিয়ে একটা ভেতরটা কমপ্লিট করে নিয়ে চাকাটাকে কিন্তু ব্ল্যাক করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি রথটা অলমোস্ট কমপ্লিট করে নিলাম। আর উপরে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা, এইগুলো কিন্তু আমি মোটামুটি একটা যে সাধারণ কনসেপ্ট থাকে সেই কনসেপ্ট ওয়াইজ কিন্তু এই কালারটা কমপ্লিট করেছি। তো আমার কিন্তু অলমোস্ট রথটা কমপ্লিট হয়ে গেল। এবার যেটা করার পালা সেটা হচ্ছে এই ছেলে আর মেয়ে দুটো আমি করে নেব। প্রথমেই আমি স্কিনটা করছি। তো বডিটার জন্য আমি প্রথমেই ব্রাউন দিয়ে নিয়েছি, আর ব্রাউনের পরে কিন্তু আমি লাইট পিচ ইউজ করছি ব্রাউনের সাথে ব্লেন্ড করে। লাইট পিচকে আমি ধীরে ধীরে ইয়েলো অকার দিয়ে ব্লেন্ড করছি, আর সব শেষে ইয়েলো অকারকে আমি হোয়াইট দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। অলমোস্ট দেখো আমার এইভাবে এর বডি পার্টস যেই জায়গাগুলো মানে জামা কাপড় ছাড়া যেই পার্টগুলো রয়েছে স্কিনের পার্টটা সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিলাম। এরপরে আমি এই টি শার্টটা করে নিচ্ছি, তার জন্য নিয়েছি গ্রে আর হচ্ছে ব্লু। তো আমি কিন্তু কমপ্লিট করে নিয়ে এবার আমি চলে আসছি এর প্যান্টটাতে। তো প্যান্টটা প্রথমে রুশিয়ান ব্লু দিয়ে আর সেরুলিয়ান ব্লু দিয়ে মিক্সড করে কিন্তু আমি করলাম। তারপরে আমি এই সেরুলিয়ান ব্লুকে লাইট ব্লু এবং লাইট ব্লুকে হোয়াইট দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি চলে যাচ্ছি মেয়েটার ড্রেসটাতে। আমি মেয়েটার ড্রেসটাতে ভার্মিলিয়ান হিউ আর ডিপ ইয়েলো দিয়ে করেছি। তবে তোমাদের বলে রাখি এখানে একটা কথা, এখানে কিন্তু জামা কাপড়ের কালারে কোনো নেই। তোমরা কিন্তু মানে যে যার ইচ্ছা মতন এটা কালারটা করতে পারো, যে আমি যেরকম করেছি সেরকমই করতে হবে তার কোনো মানে নেই। জামা কাপড়ের কালার কিন্তু তোমরা যে যার ইচ্ছা মতন করে নিতে পারো। তো এবার একই রকমভাবে আমি মেয়েটার যে স্কিনটা আছে সেই একই আমি আগের ছেলেটা যেভাবে স্কিনটা করেছি একই কালার ইউজ করে কিন্তু আমি মেয়েটার স্কিনটাও কমপ্লিট করে নিলাম।
দেখতেই পাচ্ছ ছেলে আর মেয়েটা অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেল। এবারে সবার শেষে ব্ল্যাক দিয়ে আমি এদের জুতোগুলো কমপ্লিট করে নিয়েছি। আমি কিন্তু ছেলেটার জুতোর মধ্যে ব্ল্যাকের সাথে অল্প গ্রে মিক্সড করে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ দূরে একটা ঝোপ রয়েছে, তার জন্য কিন্তু আমি ডার্ক গ্রিন আর প্রুশিয়ান ব্লু মিক্সড করে নিয়েছি। তো ডার্ক গ্রিনের পার্টটাকে আরেকটু বাড়িয়ে নিয়ে তার উপরে কিন্তু লাইট গ্রিন এন্ড দেন ইয়েলো ইউজ করে আমি কিন্তু আমার সিনারি ড্রয়িংটা আজকে কমপ্লিট করে ফেলেছি। আর সবশেষে এই চোখ নাক মুখগুলো কিন্তু আমি 10B পেন্সিল দিয়ে করে নিয়েছি। তো তোমাদের আজকের ভিডিওটা আমার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে লাইক শেয়ার আর করতে কিন্তু ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট কিন্তু আমাকে নতুনত্ব ভিডিও বানাতে অনেক বেশি সাহায্য করে। তো যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই বাই।